দর্শক দেখুন, তসলিমা নাসরিন একটা পোস্ট করেছেন ফেসবুকে। দেখুন, উনি লিখেছেন, মমতা ব্যানার্জি আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। গোবরডাঙ্গায় আর হুগলির পান্ডুয়ার নাট্য উৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। 2 মাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্য উৎসবের, আর আজ বলা নেই কওয়া নেই, হঠাৎ মমতা ব্যানার্জির পুলিশ এসে জানিয়ে দিল সব নাটক মঞ্চস্থ হবে শুধু লজ্জা ছাড়া। নবপল্লী নাট্য সংস্থা দিল্লিতে 3 বার নাটকটি মঞ্চস্থ করেছে, 3 বারই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা আমার মেগা সিরিয়াল কি দুঃসহবাস, যেটি টেলিভিশনের আকাশ 8 চ্যানেল থেকে সম্প্রচার করার কথা ছিল, সেটি বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার। লজ্জার ঘটনা বাংলাদেশের। কি কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে আমার বোধগম্য নয়। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে আমাকে একসময় পশ্চিমবঙ্গ থেকেও বের করে দেওয়া হয়েছিল। যারা দাঙ্গা বাঁধাতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শিল্প সাহিত্যকে নিষিদ্ধ করা হয় কেন? শিল্পী সাহিত্যিকদের কণ্ঠরোধ করা হয় কেন? এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমিই করে যাব? আর কারো দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার? দর্শক, এই পোস্ট আজকে কিছুক্ষণ আগে করেছেন তসলিমা নাসরিন। আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনালাম একেবারে আজকের কারেন্ট খবর, যে ওনার নাটক লজ্জা বলে, লজ্জা নাটকটি মানে এখানে কিছু মানে মঞ্চস্থ করা যাবে না, সব হবে কিন্তু ওটা করা যাবে না। ওটা করলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধিয়ে দেবে, সেই জন্যে এই নাটক মঞ্চস্থ করা যাবে না। এটাকে মানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেটা উনি জানতে পেরেছেন, যেখানে উনি আছেন সেখান থেকে পোস্ট করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। একটা কথা দেখলাম, উনি এখানে বলেছেন যে লজ্জা ব্যাপারটা তো লজ্জার ঘটনা তো বাংলাদেশের, তো কি কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে আমার বোধগম্য হলো না। আর দাঙ্গা বাঁধাবে, যারা দাঙ্গা বাঁধাবে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে, সেটা না করে শিল্পী সাহিত্যিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা, এটা কেন? সেই প্রশ্ন উনি এখানে তুলেছেন। এখন দর্শক, লজ্জা যে বইটা যেটার কথা বলা হচ্ছে, লজ্জা তসলিমা নাসরিনের, তসলিমা নাসরিনকে তো বাংলাদেশ থেকেও মানে করে দেওয়া হয়েছে, বিতাড়িত করে দেওয়া হয়েছে, ওনার বই নিষিদ্ধ করা আছে। অনেক বই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু লজ্জা বইটাতে কি আছে যেটাকে এখানে মানে লজ্জা, যদি ওই বইটার উপরে নাটকটাই পুরোটা হয়ে থাকে তাহলে সেটা নাটক মঞ্চস্থ করা যাবে না, তো সেটাতে কি আছে? দর্শক যারা জানেন তারা তো জানেন, আমি যতটুকু জেনেছি এই বইটিতে দেখুন, তসলিমা নাসরিনকে যে কারণে নিষিদ্ধ করা মুসলিম আবেগকে কাজে লাগিয়ে, সেটা হচ্ছে যে উনি ওনার লেখাতে ইসলাম ধর্মকে আক্রমণ করে কিছু মন্তব্য করেছেন, নবীজিকে আক্রমণ করে কিছু মন্তব্য করেছেন, মানে ইসলাম বিরোধী মন্তব্য। সেই জন্যে ওখানে যেহেতু মুসলিমদের বসবাস, সুতরাং তারা এটা মেনে নিতে পারছিলেন না, দাবি উঠেছিল তাকে ব্যান করতে হবে, তাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু লজ্জা বইটাতে কি ইসলাম ধর্মের বিরোধী কিছু বলার ছিল? তো সেই নাটকটা এখানে কেন বন্ধ করা হবে? লজ্জা বইটাতে আমি দর্শক যতটুকু জানি সেটা হচ্ছে যে 1992 মানে বাবরি মসজিদ কাণ্ড যেটা হলো, তারপরে মানে ওই সময়ের পরে, মানে ওই সময় থেকে বলতে পারি বাংলাদেশে অশান্তির একটা পরিবেশ তৈরি হয়েছিল।
বাংলাদেশে একটা অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল, সেখানে হিন্দুদের উপরে প্রচুর নির্যাতন করা হয়েছিল। উনি সেই সব তথ্য দিয়ে বইটা লিখেছিলেন লজ্জা বলে, যেটা বলার চেষ্টা হয়েছিল যে কোথায় কি গন্ডগোল হচ্ছে না হচ্ছে, সেই জন্য আমার দেশের যারা হিন্দু ধর্মের তারা কেন আক্রান্ত হবেন। যদি কোথাও কিছু ধর্মীয় অশান্তি হয়ে থাকে, যদি কোথাও কোনো ধর্ম অন্য কোনো ধর্মে আক্রমণ করে থাকে, তো তার জেরটা আমার দেশে কেন? তো এখানে কোথায় কোথায় সব হয়েছে, মানে বাংলাদেশে কোথায় কোথায় এসব হয়েছে, একেবারে তথ্য দিয়ে তথ্য সমৃদ্ধ একটা লেখা লজ্জা, মানে এই বইটা মানে ওইভাবে লেখা হয়েছিল, মানে ঘটনার ভিত্তিতে তথ্য সমৃদ্ধ একটা লেখা। বাবরি মসজিদ কাণ্ডের পরে ওখানে হিন্দুদের ওপরে যে নির্যাতন ঘটেছিল নির্বিচারে, তার তথ্য দিয়ে একটা লেখা বই। এখানে কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে, মানে নবীজি সম্পর্কে, হাদিস কোরআন সম্পর্কে কোনো মন্তব্য তসলিমা নাসরিন করেননি। তার যেসব মন্তব্য নিয়ে অন্য বইগুলোর ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল, তো এই বই তো ওখানে নিষিদ্ধ হলো। তখন তো মানে খালেদা জিয়ার সরকার ছিল, তো তারপর তো হয়েছে, নিষিদ্ধই থেকে গেছে, সরকার পরিবর্তন হলেও নিষিদ্ধই থেকে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলাতে কেন সেই সব, যদিও এখানকার আগের সরকারও থাকতে দেয়নি, তসলিমা নাসরিনকে সেটাও বলার চেষ্টা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওপার বাংলার ঘটনাবহুল নিয়ে একটা বই, হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে, তো যদি তার উপরে কোনো নাটক মঞ্চস্থ হয়, তো এপার বাংলাতে কি সমস্যা যে এখানে মুসলিমরা দাঙ্গা বাঁধিয়ে ফেলবেন? তার মানে কি এখানে মুসলিমদেরকে এই সরকার খুব ভয় পায়? তার মানে এখানকার সরকারও, মমতা সরকারও মুসলিমদেরকে খুব ভয় পায়। মমতা ব্যানার্জি খুব ভয় পান যাতে করে তারা বিগড়ে না যান, বা তাদের মানে তারা ক্ষুব্ধ হয়ে না পড়েন, তাহলে মুশকিল। তাতে করে মানে সাহিত্য সংস্কৃতি এইসবগুলোকে নিষিদ্ধ করে দেওয়া যেতে পারে, আর বন্ধ করে দেওয়া যেতে পারে, তাতে কি আছে, কিন্তু মুসলিমরা বিগড়ে না যান। আর বিগড়ে যাওয়ার কারণটা কি? মানে ওখানে হিন্দু নির্যাতনের ব্যাপারে দেখানো হবে বলে বিগড়ে যেতে হবে, মুসলিমদেরকে বিগড়ে যেতে হবে? তাহলে এখন তো ওখানে যা সব হচ্ছে সেসব নিয়ে তো প্রচুর মিডিয়াতে খবর দেখাচ্ছে, প্রচুর মিডিয়া তো হিন্দু নির্যাতন নিয়ে খবর দেখাচ্ছে। আপনিও তো আবার দেখলাম কিছু কিছু মন্তব্য করেছেন, তাহলে ধরতে হবে সেটাও লোক দেখানো, জাস্ট একটা করতে হয়। অন্যান্য দল গর্জে উঠছে, বিজেপি গর্জে উঠছে, ফলে কিছু না বললে সমস্যা, একটা কিছু করে দিই, তাহলে লোক দেখানো। যদি সত্যি আপনার সদিচ্ছা থাকে যখন হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে সেটার প্রতিবাদ করা উচিত, তাহলে লজ্জা যে বইটা, যেটা নাটক বলা হচ্ছে, তো সেখানেও তো ওখানে হিন্দুদের উপরে নির্যাতনের বিবরণ দিয়ে একটা ব্যাপার, সুতরাং নাটকটাও ওই টাইপের হবে, তো সমস্যা কোথায়? মিডিয়াতে যদি এখনকার পরিস্থিতি নিয়ে এত চর্চা হতে পারে, তাহলে অতীতের ইতিহাস তো সেটা তো ইতিহাস জানতে বুঝতে সমস্যা কোথায়, জানা বোঝাতে সমস্যা কোথায়? তো সেটা নিয়ে এত করার কি আছে? কিসের জন্য, কোন ভয়ে? এটাই তো প্রশ্ন, যে মমতা ব্যানার্জি কিসে ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন? এই প্রশ্ন উঠবে না? বন্ধ করে দিয়েছেন, নাটকটা মঞ্চস্থ করা যাবে না। দিল্লিতে হয়েছে, অন্য জায়গাতে হয়েছে তো কি হয়েছে? তার জন্য কি দাঙ্গা লেগে গেছে? দিল্লিতে দাঙ্গা লেগে গেছে? দিল্লিতে মানে ওইসব জায়গায় মুসলিম কি নেই? যত ভয় এই বাংলার মুসলিমদেরকে নিয়ে, কেন বাংলার মুসলিমদেরকে নিয়ে ভয়? মানে এখান থেকে অনেকগুলো প্রশ্ন ওঠে যে বাংলার মুসলিমদেরকে নিয়ে কেন ভয়, নাকি এর মধ্যে অনেক বাংলাদেশি রয়েছেন বলে বেশি মানে ভয়ের কারণ? তার মানে কোথাও স্বীকার করতে হচ্ছে যে এখানকার মুসলিমরা বাংলাদেশি মুসলিম ওদের মতো করে, তাই ওখানকার মুসলিমদের যে রিয়াকশন হবে এখানকার মুসলিমদের একই রিয়াকশন হবে। ওখানকার মুসলিমরা তসলিমার বিরুদ্ধে, এখানকার মুসলিমরা তসলিমার বিরুদ্ধে, তার মানে এই তো একই করে দিচ্ছেন। তো পক্ষান্তরে কি বোঝাতে চাইছেন? তো উনি আজকে এরকম পোস্ট করেছেন যে এই লেখা, যেটা আমি আবারও বলছি যে দাবিটা যে এই লজ্জা যে বই, সেটা ওখানকার হিন্দুদের উপরে নির্বিচারের নির্যাতনের বিবরণ দেওয়া একটা বই, তার উপরে যদি নাটকটা হয়ে থাকে, সেই নাটক কেন মঞ্চস্থ করা যাবে না? আর কেন জানা যাবে না কেন? নাটক মানে সত্য অবলম্বনে যদি বলা হয়ে থাকে, জানা যাবে না কেন? সেটা হলে কেন দাঙ্গা কেন লেগে যাবে? সব জায়গায় দাঙ্গার ভয় পাচ্ছেন, দাঙ্গা লেগে যাবে, একটা নাটক মঞ্চস্থ হবে না? ইতিহাস কি ভুলিয়ে দেওয়া যাবে? কত ইতিহাস, বিশ্বের নানান ইতিহাস আছে, বিভিন্ন সময় সেগুলো বইতে যেমন পড়াও হয়, সেটাকে বেস করে সিনেমা তৈরি হয়, নাটক মঞ্চস্থ হয়, সমস্যা কোথায়? যত এগুলো হবে ততই তো এগুলো নিয়ে প্রতিবাদ হবে, এবং যারা এইসব কাণ্ড
ঘটিয়েছে তাদের তো নজরে আনতে হবে কি জঘন্য কাণ্ড ঘটিয়েছ। যদি তার সময় অনেক আগে চলে গিয়ে থাকে, তার ছেলেমেয়েরা, তার পরের প্রজন্ম জানবে যে আমার পূর্বপুরুষরা কি কাণ্ডটা ঘটিয়ে গেছে, কি বাজে ব্যাপার, এটা কখনো কাম্য না। একটা ঘটনা যখন তুলে ধরা হবে, যখন ঘটনা ঘটে তখন একটা মুডে ঘটে, কিন্তু যখন সময়টা চলে যায় তখন দেখবেন অনেক ক্ষেত্রে যারা ঘটায় তারাও নিজেদের মধ্যে একটা অনুশোচনা বোধ, মানে তারাও একটা অনুশোচনা তাদের মধ্যে আসে, সেখান থেকে তারাও বুঝতে পারেন যে না ওটা ঠিক হয়নি। তো সেটাতে ভুল কোথায় হবে? দাঙ্গা লেগে যাবে? এটা কোথাও শুধরানোর একটা পরিবেশ, একটা পরিসর তৈরি হতে পারে। তো কেন এইসব নিয়ে বন্ধ করা? এই এত অতি সক্রিয়তা কিসের? ঘটনা ঘটবে, কোথায় কি ঘটনা ঘটেছে তার জেরে অমুক জায়গায় তমুক জায়গায় লেগে যাবে, আর সেগুলো বলা যাবে না, কওয়া যাবে না, লেখা যাবে না, মঞ্চস্থ করা যাবে না, এটা হতে পারে না। ওগুলো যাতে না হয় সেগুলোকে বন্ধ করুন না, শিক্ষা দিন না, শিক্ষা দিন না, জানতে দিন। তারপর দরকার হলে আপনি আর একটা বোঝান ক্লাস করে নবান্নে বসে যে এইরকম ঘটনা ঘটেছিল, এই ধরনের ঘটনা কখনো কাম্য না। যারা দেখেছেন আগে একরকম ভাবে ছিলেন, এবার তো বুঝছেন কি অন্যায়টা করেছেন, এটা করবেন না। এবং ওটাকে বলে এখন যেগুলো চলছে সেগুলোকে বলতে পারতেন যে অতীতের এই ঘটনা দেখলে আপনাদের কি মনে হয়, ঠিক হয়েছিল? নিশ্চয়ই এখন খারাপ লাগছে আপনাদের, যাদের বিবেক ঠিকঠাক আছে, যাদের বিবেকেরই ছেড়ে দিন তাদের কথা। সুতরাং কেন এগুলো এখনো করছেন? বন্ধ করুন। আপনাকে নিজেকেই পরে খারাপ লাগবে আপনার, যখন বিবেক জাগ্রত হবে, যদি কখনো হয়, বা আপনার পরের যে প্রজন্ম তারা দেখে লজ্জা পাবে। সুতরাং এগুলো বন্ধ করুন, বলা যেতে পারত। সেটা না করে বন্ধ অমক তমক, আমি জানি না ভয়টা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে। দর্শক বলবেন যা বলার আপনাদের এই নিয়ে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।